সর্দার ফরিদ আহমদ, একেবারে রাজনৈতিক একটি নতুন পট পরিবর্তন দেখেছি আমরা, এবং সেটি দীর্ঘদিন পরে, 17 বছর পরে। সেই সময়টাতে আসলে এই পুরো সবকিছু আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে চেষ্টা করছে, এবং আবারও কিন্তু বন্যার সময়টাতে আমরা দেখেছি পুরো দেশের তরুণ সমাজ তারাও কিন্তু আবার একতাবদ্ধ হয়েছে। কিছু একটা বলছিলেন সালাউদ্দিন আহমেদ, যে সালাউদ্দিন, যেটা আমাদের আসলে রাজনৈতিকভাবে আমাদেরকে অনেকভাবে ইম্প্যাক্ট করছে এই পুরো বন্যা পরিস্থিতি, সেটি কি আপনি মনে করছেন তাই? ধন্যবাদ। আমি একটু ওনার কথা একটু দ্বিমত পোষণ করতে চাই। সেটি হলো আসলে একটা অদ্ভুত ব্যাপার। ভারত কখনোই ওদের গেটগুলো যে খুলে দেয় কখনো জানায় না। এই সরকার আমলে জানায়নি বিষয়টা এরকম না, আগেও জানায়নি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে কোনো একটা রপ্তানি বন্ধ করে দিলে ওদের পণ্য, সেই বিষয়ে কিন্তু ইনফর্ম করে না যে আমরা 1 মাস পরে সেটা রপ্তানি বন্ধ করে দেয়, হুট করে বন্ধ করে দেয়। এর অর্থটা হলো আসলে পাত্তা না দেওয়া। এটা হলো তাদের অ্যাটিচিউড, যেটা আমরা বলি দাদাগিরি বলে একটা শব্দ রয়েছে। তাদের এই অ্যাটিচিউডটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবারও তাই করেছে। এবং সবচেয়ে মারাত্মক ঘটনা, তারা গেটটা খুলে দিয়েছে রাতের বেলা। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, রাতের বেলা। ইনফর্ম তো করেইনি, সেটা আবার রাতের বেলা খুলে দিয়েছে। এখন বিষয় যেটা হলো যে এই যে পরিস্থিতিটা দাঁড়ালো এবং ফেনীতে যে বন্যাটা হয়েছে, আসলে আমরা এখানে বসে টকশো করছি, ওইখানকার মানুষের যে অবস্থাটা ভাবা যায় না আসলে। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন সেখানে রয়েছে, তারা যে ধরনের একটা টেনশনের মধ্যে রয়েছেন, ওইখানে তারা কিভাবে রয়েছে বলা মুশকিল। এবং ফেনীতে কখনোই এত বেশি বন্যা কখনোই দেখেনি। খাগড়াছড়ির মতো একটা পাহাড়ি জায়গা, সেখানে টুকটাক বন্যা হয়, কিন্তু একেবারে 50,000 মানুষ মানে পানিবন্দী হয়ে গেছে, এটা হয়নি। কাজেই এখানে তাদেরকে ইনফর্ম না করা, পাত্তা না দেওয়া, বিশেষ করে তারা রাতের বেলা ছেড়ে দিল। দিনের বেলা হলে তো মানুষের প্রস্তুতি থাকে, সরে যাওয়ার একটা চেষ্টা থাকে, সেটা করেনি। এটা নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে। বলছিলেন যে আমরা কি তাহলে শুধু আসলে ভারতের উপর নির্ভরশীল হয়ে গেলাম? সেটা হলো একটা বিষয় হলো কি, আপনারা জানেন নদী কমিশনের কথা উনি বলেছেন রয়েছে। মজার ঘটনা কি, পাকিস্তান এবং ভারতের যে নদী কমিশন রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় পাকিস্তানকে ইনফর্ম করে। কিন্তু মজার ব্যাপার হলো, পাকিস্তানকে বলা হয় ভারতের শত্রু রাষ্ট্র, ভারতেরা মনে করে এটা তাদের এনিমি স্টেট। কিন্তু বাংলাদেশ তো দীর্ঘদিন ধরে বন্ধু রাষ্ট্র। এখন হয়তো পররাষ্ট্রনীতিতে কিছুটা টানা পড়েন শুরু হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আসলে কখনোই জানায়নি, নতুন কিছু নয়। এর মানেটা হলো তারা গুরুত্বটা দিতে চায়নি, কখনোই গুরুত্ব দিতে চায়নি, তাদের অনুকূল সরকার থাকলেও বা প্রতিকূল সরকার থাকলেও। কিন্তু পাকিস্তান তাদের একেবারেই এনিমি স্টেট, কিন্তু ওই জায়গায় তারা পানি বন্টনটা ঠিক মতোই করে, এবার ঠিকঠাক করছে। হতে পারে, এটা নানান ধরনের আলোচনা হচ্ছে, সরাসরি বলা মুশকিল যে তারা এই সরকারের প্রতিশোধ নেওয়ার জন্য পানি হঠাৎ করে ছেড়ে দিয়েছে কিনা। কিন্তু আমি ঠিক ওই রকম প্রান্তিক মন্তব্যটা করতে চাই না। কিন্তু এটা আগের থেকে এই প্র্যাকটিসটা তারা করে আসছে, এটা নতুন কিছু না, হঠাৎ করে ছেড়ে দিয়েছে এই সরকার আমলে, এরকম না। এই হলো অবস্থাটা। তাদের আসলে গুরুত্ব না দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এবং আপনারা জানেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে নানান বিষয়ে আসছে, ট্রোল হচ্ছে, এবং খুব অপ্রিয় কিছু জিনিস সামনে এসে গেছে, যেগুলো কখনোই কেউ বলেনি, দুপক্ষ থেকে আসছে। ভারতীয় লোকজনও সোশ্যাল মিডিয়া নানান ধরনের কমেন্ট করছে, অমার্জনীয় কমেন্ট করছে, বাংলাদেশ থেকেও আক্রমণাত্মক হচ্ছে। এর মানে এই প্রথম সম্ভবত এই প্রশ্নটা এসছে যে ভারত না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে, রাতের বেলা ছেড়ে দিয়েছে। এর আগে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম আলোচনায় আসেনি। এটা একটা বড় দিক। আর সালেবার সাথে একটা একমত যে ওইখানে বৃষ্টির পরিমাণটা কেমন সেটাও আমাদের এখানে জানার দরকার ছিল। কিন্তু গেট হঠাৎ করে খুলে দিলে জানা থাকলেও একটু কঠিন হয়।